কত যুবক অন্ধকার কবরে বাসবাগানে ঘুমায়। ওরে যুবক, এমন কোনো দিন যায় না মানুষ মারা যায় না। মোটর সাইকেলের নিচে পড়িয়া কত যুবকের প্রাণ চলে গেল। বাস ট্রাকের নিচে পড়িয়া কত যুবকের প্রাণ চলে গেল। আগুনে পড়ে মানুষ মারা যায়, পানিতে ডুবে মানুষ মারা যায়। ওরে যুবক ভাই, না জানি কখন মালাকুল মউত সামনে হাজির হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পাহাড় পরিমাণ সাগর বরাবর অপরাধ লইয়া যদি বান্দা কোরআনের মজমায় বসতে পারো, আল্লাহ পাকের ঘোষণা, আমি আল্লাহ তোর গোটা জীবনে সব গুনাহগুলো মাফ করে দেব। আরো জোরে বলেন, আল্লাহর ঘোষণা, আমি তোকে মাফ করিয়া জান্নাতি বানাইয়া দেব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش. وقال رسول الله صلى الله عليه وسلم: كن في الدنيا كأنك غريب
أو عابر سبيل أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد کی آمد سراجا منیرا بامومن کافر بشيرا نذيرا بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا محمد نے آقا कुफर को मिटाया कुफर को मिटा कर सदाकत बताया बलगल उलाब كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا درو پیشانی نے تیرے قطع روح کو دریا کر دیا دل کو روشن کر دیا کو بینا کر دیا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله সকলে মুহাব্বতের সাথে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই বর্তমান জামানায় ফিতনার যুগ কতক্ষণ ঠিক কিনা এই ফিতনার জামানায় ভাই ভাই দ্বন্দ্ব বাড়ি বাড়ি দ্বন্দ্ব মহল্লায় মহল্লায় দ্বন্দ্ব
দেশে দেশে দ্বন্দ্ব, রাজনীতিতে দ্বন্দ্ব, কতক্ষণ ঠিক কিনা? এ ঝামেলা, এ বিপদের সময়, এই ফিতনার জামানায় সকল ঝামেলা থেকে বাছাই করে মুক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 মায়ের 10 সন্তান আপন করে জুড়ে মেলে আল্লাহ পাকের লাউ হয়ে মাহফুজের কোরআনের মাজলিস তথা জান্নাতের বাগান, এই ধোড়াল শাপলা সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত এই কোরআন হাদিসের একদিন ব্যাপী এ জান্নাতের বাগানের প্যান্ডেলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জুড়ে মেলে বসার সুযোগ করে দিয়েছেন। খুশি না বেজার? খুশির আওয়াজ আস্তে না জোরে হয়? আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কুদরতি অন্তর খুশিতে ঠান্ডা হয়ে গেল। আর আস্তে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা নেয়ামত পাওয়ার পরে নেয়ামতের শুকরিয়া আদায় করে যখন জবান নাড়ায় নাড়াইয়া মহব্বতের সাথে বলবা আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তোমার আলহামদুলিল্লাহ মিজানের পাল্লায় ওজন দিয়া তোমাকে জান্নাতি বানাইয়া দেব। আউলিয়ারাম কারে ওকবায় খিতিয়ার, জাহেলারা কারে দুনিয়ায় খিতিয়ার। মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এক জামানান সোহবতে বা আউলিয়া, বেতারাজ সদ সালাত আত বেরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কত মহব্বত করেন আর ভালোবাসেন কল্পনা করতে পারবেন না। এই মজলিসটা আল্লাহ আপনাকে আমাকে বসার সুযোগ করে দিয়েছেন। আসো, পাহাড় পরিমাণ অপরাধ যদি করে থাকো আল্লাহর কোরআনের মজমায় এসে বসিয়া যাও, আল্লাহ পাক তোমার বাঁকা অন্তর সোজা বানিয়ে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহগুলো মাফ করিয়া তোমাকে জান্নাতি বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে মায়ের কোলে ফিরে দেবে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন তোর গোটা জীবনের সব গুনাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মতো দয়ার সাগর দুনিয়ার আছে? আরো জোরে বলেন আর কেউ আছে? আর কেউ নাই। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফফার। আমাদের বাড়ি জান্নাতে, আমাদের মা বাবা জান্নাতে ছিলেন, আমরাও যাব জান্নাতে। কতক্ষণ ঠিক কিনা? কারণ মা বাবার বাড়ি যেখানে সন্তানের বাড়ি সেখানে। তা আমরা জান্নাতে যাব, আমরা জাহান্নামে যাব কোনো? আমরা জান্নাতে যাব বিধাই আল্লাহ পাক এই গ্রামের হাজারো মানুষের ভিতর থেকে একজন একজন করে বাছাই করে করে আমাদেরকে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। কতক্ষণ ঠিক কিনা? আমরা সকলে জান্নাতের বাগানে বসা। অনেক দামি মজমা, কল্পনা করতে পারবেন না। হাসরের ময়দান হতে পারে, এই ময়দানটাকে আল্লাহ পাক ওসিলা বানাইয়া আপনাকে আমাকে জান্নাতি বানাইয়ে দেবেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের 30 পারা কোরআনের 114 সূরার ভিতর থেকে 101 নম্বর একটা সূরা, সূরাতুল কারিয়া, ছোট একটা সূরা। সূরার ভিতরে আল্লাহ পাক 11টা আয়াত দিয়েছেন। সূরা দেখতে যদিও ছোট, কিন্তু সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল আলোচনা তুলে ধরেছেন, কিয়ামতের চিত্র তুলে ধরেছেন। আমরা সকলে মারা যাব, মারা যাওয়ার পরে আবার আমরা হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াইয়া আমাদের গোটা জীবনে হিসাব দেওয়া লাগবে। এ দিনটার নাম কিয়ামতের দিন। কতক্ষণ ঠিক কিনা? আমাদের সকলের হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। যদি আমরা মনে করি না মরার পরে সব শেষ, এটা ভুল। কোনো মুসলমান এরকম নিয়াত করতে পারে না।
বিশ্বাস করতে পারে না আমাদের মরণের পরে আমার জীবনের হিসাব আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব না দিয়া এক পা কেউ সামনে অগ্রসর হতে পারবে না। ওই দিনটার নাম হলো কিয়ামতের ময়দান। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কিয়ামতের দিন কবে হবে কেউ জানে না। পাঁচটা বিষয় দুনিয়ার কেউ জানে না। পাঁচটা বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কাছে রেখেছেন, আল্লাহ কাউকে জানবার দেন নাই। তো আমি এই ছোট একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার বন্ধুকে দাওয়াত করে আল্লাহর বাড়িতে মেরাজে রজনীতে নিয়ে যাইতেছেন, আল্লাহ রাসূল দেখলেন আল্লাহর আরশ থেকে একটু দূরে বিশাল দেহওয়ালা একজন দাঁড়ানো, বড় বড় দুইটা চোখ, বড় বড় দুইখান কান, কান এরকম সতর্কভাবে দাঁড়ানো, সতর্কভাবে কান খাড়া করে শুনতেছে কি যেন, চোখ বড় বড়, উপরের দিকে একবার ঘুরায়, নিচের দিকে একবার ঘুরায়, উপরে একবার ঘুরায়, নিচে একবার ঘুরায়। আবার নবী দেখতেছে ওনার মুখে একটা বাঁশিও লাগানো, ভয়ঙ্কর দৃশ্য। নবী বলতেছেন ও ফেরেশতারা এই কে? এই দেখো চোখ কেমন করতেছে, উপরে ঘুরায় নিচে ঘুরায়, উপরে ঘুরায় নিচে ঘুরায়, মুখে বাঁশি লাগানো একটা, কান এরকম সতর্ক হয়ে দাঁড়া করা, একে? ফেরেশতারা বললেন পয়গম্বর ইনি হলেন ইসরাফিল ফেরেশতা। ইসরাফিল এরকম করে কেন? করে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সৃষ্টি করে ওইরকম দাঁড় করে রেখেছেন। উপরের দিকে তাকায় আল্লাহর আদেশের অপেক্ষায়। আল্লাহ কখন বলবেন ইসরাফিল কোন সিংহা বাজিয়ে দাও, যাতে করে এক সেকেন্ডও দেরি না হয়, সাথে সাথে যেন সিংহা বাজাই দিতে পারেন। এজন্য উপরের দিকে তাকায় আল্লাহর আদেশের অপেক্ষায়। নিচে তাকায় কেন? নিচে তাকায় তার যে মুখে যে বাঁশি লাগানো, বাঁশির পজিশন ঠিক আছে কিনা। কারণ ইসরাফিলের বাঁশির সামনে তামাম দুনিয়া আসমান জমিন একটা বালু কোড়ার মতো তার বাঁশির সামনে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নিচে তাকায় বাঁশির পজিশন ঠিক আছে কিনা, বাঁশি এবার উল্টা পিলে কোনো দিক ঘুরে গেল কিনা। কারণ ফু তো দেব, ফু যাতে করে জাগা মতো লাগে, তামাম দুনিয়া যাতে লন্ড ভন্ড হয়ে ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যায়। এজন্য উপরের দিকে তাকায়, নিচের দিকে তাকায়, কান সতর্কভাবে শুনতেছে যাতে আল্লাহর আদেশের সাথে সাথে সিগন্যাল শুরু করে দিতে পারে। আল্লাহ কবে সৃষ্টি করছেন ইসরাফিলকে ওইরকম দাঁড় করে রেখেছেন। উপরে তাকায় আল্লাহ বলবে নাকি বাঁশি বাজাও। নবী দেখেছেন 1500 বছর হয়ে গেল, 1000 বছর হয়েছে নবী দেখে এসেছেন। আজ ইসরাফিল ওই পজিশনে দাঁড়ানো। কেমন? বাচ্চারা যখন দৌড়ের প্রতিযোগিতা শুরু করে এক পাও সামনে এক পাও পিছনে দিয়ে এমন ভাবে পজিশনে দাঁড়ায়, উস্তাদ সিগন্যাল দিতে দেরি, দৌড় দিতে দেরি করে না। কতক্ষণ ঠিক কিনা? ইসরাফিল ওইরকম দাঁড়ানো, হাদিসের মধ্যে আসছে এক কদম সামনে এক কদম পিছনে সতর্কভাবে দাঁড়ানো, এমন পজিশনে দাঁড়ানো যখনই আল্লাহ বলবেন কোন তখনই শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখবেন তামাম দুনিয়াটা বেঈমান নাফরমান দ্বারা তামাম দুনিয়াটা ভরিয়া গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন ইসরাফিল আর দুনিয়াটা বাকি রাখার দরকার নাই, এবার তুমি তোমার বাঁশি বাজাইয়া দাও। অর্ডার হওয়ার সঙ্গে সঙ্গে ইসরাফিল তার সিংহা বাজাইয়া দেবেন। অনুফিকা ফিসসুর নফখাতুন ওয়াহিদা হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করার সঙ্গে সঙ্গে ইসরাফিল বাঁশি বাজাইয়া দেবেন। শুরু হয়ে যাবে আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। বিকট আওয়াজ, বিকট আওয়াজ, বিকট আওয়াজ শুরু হয়ে যাবে। এমন বিকট আওয়াজ আজ পর্যন্ত কোনো মায়ের সন্তান শোনে নাই, আজ পর্যন্ত কোনো বাবার সন্তান শোনে নাই। আপনার কল্পনা করতে পারবেন না ওই দিন কত বড় ভয়ঙ্কর আওয়াজ ভেসে ভেসে আসবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া খরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসান
জিবালু মা লাহা ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাইযা বারিকাল বাসরু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার ইযা শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত ওয়া ইযাল ইশারু উত্তিলাত ইসরাফিল সিংহ বাজাইতে দেরি তামাম দুনিয়াটা লন্ডভন্ড হয়ে যাবে সাত আসমান ভেঙে টুকরো টুকরো হইয়া জমিনে খসে খসে পড়িয়া যাবে ধুনিত তুলার মতো ধুনিত তুলার মতো ধুনিত তুলার মতো ভেসে ভেসে চলতে থাকবে এই কত বড় বড় মজবুত পাথরের পাহাড় যারা ইউরোপ কান্ট্রিতে গিয়েছেন সৌদি গিয়েছেন কত বড় বড় পাহাড় পাহাড়গুলো ধুনিত তুলার মতো হয়ে হয়ে ধুলার মতো হয়ে হয়ে ভেসে ভেসে চলতে থাকবে দুনিয়ার বিল্ডিং অট্টালিকার কথা বাদে দিলাম তা তো মুহূর্তের মধ্যে ভেঙে ছাতুর মতো টুকরো হয়ে যাবে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পর্যন্ত ভেঙে 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 টুকরো টুকরো হয়ে জমিনে পড়ে যাবে মানুষগুলো চিল্লাবে দৌড়াইতে থাকবে মাতালের মতো করতে থাকবে হোঁচট খেয়ে পড়ে যাবে আবার দাঁড়ায় আবার দৌড় শুরু করবে আবার দৌড়াবে কি যে চিৎকারের আওয়াজ ওই দিন হবে কল্পনা করতে পারবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই দিনকে ভয় করো যেই দিন মহাপ্রলয় শুরু হয়ে যাবে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত মা বোনরা দুধের সন্তানকে দুধ পান করাইতে থাকবেন হঠাৎ করে যখন শুনবেন ইসরাফিলের বাঁশির আওয়াজের ধ্বনি সঙ্গে সঙ্গে মা বোনরা দুধের সন্তানকে এত মহব্বত করেন আর এত ভালোবাসেন কিন্তু ওই দিন বাঁশির আওয়াজ শোনা মাত্র দুধের সন্তানকে মা বোনরা সিটকে ফেলাই দিয়া বাঁচার জন্য চিৎকার দিয়া দৌড়াবে কোথায় যে দুধের সন্তান ছিটকায় ফেলাই দিল মার খবর নাই বোনের খবর থাকবে না দিনটা যে কত ভয়ঙ্কর অবস্থা ধারণ করবে কল্পনা করতে পারবেন না মা বোনরা সন্তানকে এত মহব্বত আর ভালোবাসা নিজের জীবনে চাইতো বেশি মায়ার মহব্বত কথা কোন ঠিক কিনা অপরিপক্ষ অপরিণত বাচ্চাগুলো 3 মাসের 4 মাসের 5 মাসের পেটের বাচ্চাগুলো মায়ের পেট থেকে বোনের পেট থেকে ঝরে যে কখন পড়ে যাবে মা বোনদের খবর থাকবে না ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা মানুষগুলো মাতালের মতো করবে হেলতে দুলতে থাকবে মানুষ মনে করবে নেশা খেয়েছে ট্যাবলেট খেয়েছে না না আল্লাহ কয় ওমা হুম বিসুকারা নেশা খাই নাই ট্যাবলেটও খাই নাই ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার আযাবের ভয়েতে ওই দিন মানুষগুলো মাতালের মতো হেলতে আর দুলতে থাকবে এরকম কত বছর পার হয়ে যাবে
কতদিন পার হবে রে, কেউ জানে না, কেউ জানবে না। এরকম চলতে থাকবে, চলতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক সময় আবার বলবেন, ও ইসরাফিল, এবার তুমি তোমার 2 নম্বরের সিগন্যাল শুরু করে দাও। ইসরাফিল আলাইহিস সালাম 2 নম্বরে সিগন্যাল শুরু করে দেবেন। তখন সবাই মরে যাবে, মানুষ থাকবে না, জিন থাকবে না, ফেরেশতাও থাকবে না, গ্রিন সিগন্যাল শুরু হয়ে যাবে। এক সময় আল্লাহ পাক ডাক দেবেন, ও মালাকুল মউত আজরাইল, আখবিরনি মাইয়াবকা, আর জমিনে কে কে বাকি আছে বলো। মালাকুল মউত আজরাইল ওই দিন বলবেন, আল্লাহ, তামাম দুনিয়ায় একজন মানুষ আর জমিনের উপর বাকি নাই, একজন জিনও বাকি নাই, ফেরেশতাও নাই, আছে শুধু জিব্রাইল, আছে মিকাইল, আছে ইসরাফিল, আর আমি আছি তোমার গোলাম আজরাইল, আর তোমার আরশ বহন করে ফেরেশতা। এছাড়া তামাম দুনিয়া একটা প্রাণীও আর বাকি নাই। আল্লাহ পাক বলবেন, আজরাইল, আমাকে বলো জমিনে কে কে বাকি আছে। ওই যে এখনো জিব্রাইলকে দেখা যায়, ওই যে মিকাইলকে দেখা যায়, ইসরাফিলকে দেখা যায়। তখন আজরাইল বলবেন, আল্লাহ, দুনিয়ায় কেউ তো বাকি নাই, আছে মাত্র কয়েকজন হাতে গোনা। আল্লাহ পাক তখন বলবেন, মালাকুল মউত আজরাইল, কেউ থাকতে পারবি না তোরা সকলে। তখন আমরা থাকবো সকলে মাটির অন্ধকার কবরে। কতক্ষণ ঠিক কিনা? কিয়ামত যাদের উপর ঘটবে সেই দৃষ্টান্ত, সেই চিত্র তুলে ধরেছি। আমরা তো তখন দুনিয়ায় থাকবো না, আমরা সকলে চলে যাব অন্ধকার কবরে। চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, মালাকুল মউত আজরাইল, এবারে গিয়া তুমি মিকাইলের জানটা কবজ করে ফেলাও। মিকাইল এত বড় ফেরেশতা, তার জান কবজ করার অর্ডার হয়ে যাবে। মেঘমালা, বৃষ্টি, ঝড়, তুফান, রিজিক যেই ফেরেশতার কবজার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, আজকে মিকাইল ফেরেশতার জানটা কবজ করার জন্য অর্ডার হয়ে যাবে। মালাকুল মউত আজরাইল গিয়া মিকাইল ফেরেশতার জানটা কবজ করে ফেলবেন। মিকাইল ফেরেশতার বাহাদুরি শেষ। আল্লাহ পাক বলবেন, আখবিরনি মাইয়াবকা, এ মালাকুল মউত আজরাইল, আর কে কে বাকি আছে বলো। আজরাইল বলবেন, আল্লাহ, আছে জিব্রাইল, আছে ইসরাফিল, আর আমি তোমার গোলাম। আরশ বহনকারী ফেরেশতা ছাড়া আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, যাও এবার ইসরাফিলের জানটা কবজ কইরা নাও। যে ইসরাফিল ফেরেশতার বাঁশির আওয়াজের কারণে তামাম দুনিয়া ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আজকে এত বড় ক্ষমতাওয়ালা ফেরেশতা, ইসরাফিলের জান কবজের ওই দিন অর্ডার হয়ে যাবে। এবার মালাকুল মউত আজরাইল যখন ইসরাফিল ফেরেশতার জানটা কবজ করবেন, তখন ইসরাফিলের মুখে বাঁশিটা লাগানো। ইসরাফিলের জানটা কবজ করা মাত্র বাঁশিটা উড়াল দিয়া ভেসে ভেসে গিয়ে আল্লাহ পাকের আরশের সঙ্গে গিয়ে বাঁশিটা লেগে যাবে। ইসরাফিল ফেরেশতার ক্ষমতা শেষ। আল্লাহ পাক বলবেন, আখবিরনি মাইয়াবকা, এ মালাকুল মউত আজরাইল, আর কে কে জমিনে বাকি আছে বলো। মালাকুল মউত আজরাইল বলবেন, আল্লাহ, আছে জিব্রাইল, আর আমি তোমার গোলাম আজরাইল, আর আরশ বহনকারী ফেরেশতারা। আল্লাহ পাক ওই দিন বলবেন, এ মালাকুল মউত আজরাইল, এবার গিয়া জিব্রাইলের জানটা কবজ কর। আল্লাহু আকবার, জোরে বলেন। জিব্রাইলের জানটা কবজ করার অর্ডার হইয়া যাবেন। সকল ফেরেশতার সর্দার, সকল ফেরেশতার সর্দার জিব্রাইল আমিন আল্লাহ পাকের পক্ষ থেকে ওহীগুলো নিয়ে আসতেন, আসমানি কিতাবগুলো নবীদের কাছে পৌঁছাই দিতেন। এত বড় ক্ষমতাওয়ালা ফেরেশতা জিব্রাইল আমিনের আজকে জান কবজের অর্ডার হয়ে যাবে। মালাকুল মউত আজরাইল এবার গিয়া জিব্রাইল আমিনের জানটা কবজ করে ফেলবেন। জিব্রাইল আমিনের ক্ষমতা শেষ। আল্লাহ বলবেন, এবার পর্যায়ক্রমে আরশ বহনকারী ফেরেশতার জানগুলো কবজ কইরা ফেলাও। ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, পর্যায়ক্রমে আরশ বহনকারী ফেরেশতার জানগুলো কবজ করে ফেলবেন। এবার আল্লাহ ডাক দিয়া বলবেন, আখবিরনি মাইয়াবকা, হে মালাকুল মউত আজরাইল,
এবার বলো জমিনে আর কে কে বাকি আছে? মালাকুল মউত আজরাইল তখন বলবেন, আল্লাহ তামাম দুনিয়া আছো তুমি, আর আমি আছি তোমার গোলাম আজরাইল, এছাড়া তামাম দুনিয়ায় একটা প্রাণীও আর বাকি নাই। ও ধোড়ালের মুসলমান গো, কানটা লাগিয়ে শোনো যে থাকবো, দুনিয়ার মায়া ছাড়িয়া দাও রে বাবারা, দুনিয়ার মোহব্বত কলিজার ভিতর থেকে বের কইরা দাও। আজরাইল কোনোদিন কল্পনা করো নাই তারও একদিন মরণ লাগবে, কতক্ষণ ঠিক কিনা? আজকে আল্লাহ ডাক দিয়া বলবেন, এরে মালাকুল মউত আজরাইল, এবার তোর নিজের জানটা নিজে কবজ কর। আল্লাহ যেই মাত্র অর্ডার করবেন তোমার নিজের জানটা নিজে কবজ কইরা ফেলাও, সঙ্গে সঙ্গে আজরাইলের মধ্যে খিঁচুনি শুরু হয়ে যাবে। কারণ জান কবজের এত কষ্ট আজরাইল কোনোদিন কল্পনা করে নাই। এত মানুষের জান কবজ করেছে, এত ফেরেশতার জান কবজ করেছে, এত জীব জানোয়ারের জান কবজ করেছে, এত জিনের জান কবজ করেছে, আজরাইল কল্পনা করে নাই আজকে আজরাইল হাড়ে হাড়ে টের পেয়ে যাবে নিজের জান যখন কবজ করবেন, জান কবজের যে কত কষ্ট আর যন্ত্রণা। আল্লাহ অর্ডার করার সঙ্গে সঙ্গে আজরাইলের মধ্যে খিঁচুনি শুরু হয়ে যাবে। আজরাইল চিৎকার করে এমন একটা দৌড় ওই দিন শুরু করে দেবেন, এক দৌড় দিয়া জান্নাত জাহান্নামের মাঝখানে পড়িয়া আজরাইলের ক্ষমতা শেষ। এমন জোরে চিৎকার মারবেন, আজরাইলের চিৎকারের আওয়াজ তামাম দুনিয়ার এক কিনারা পর্যন্ত পৌঁছাই যাবে, তামাম দুনিয়ার কিনারা পর্যন্ত। একটা প্রাণীও যদি ওই দিন দুনিয়ায় বেঁচে থাকতো ওই জায়গায় কলিজা ফেটে জায়গায় মরে যেত। আজরাইল যখন জান্নাত জাহান্নামের মাঝখানে চিৎকার দিয়া পড়িয়া শেষ, তখন দুনিয়ার কেউ বাকি থাকবেন না, একমাত্র থাকবেন আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ, সব শেষ, তখন একমাত্র বাকি থাকবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন একা থাকবেন, একা। আল্লাহ তখন এই জমিনকে লক্ষ্য করে ডাক দিয়া বলবেন, ইয়া আরদু আইনা আশজারুকে, এ জমিন তোমার পিঠের উপরে কত বড় বড় বৃক্ষ ছিল, গাছপালা ছিল। ইয়া আরদু আইনা আশজারুকে, তোমার পিঠের উপরে গাছপালা গুলো আজকে গেল কই? ইয়া আরদু আইনা আনহারুকে, এ জমিন তোমার পিঠের উপরে কত বড় বড় পদ্মা ছিল, মেঘনা, যমুনা, আরব সাগর, নীল দরিয়া, আটলান্টিক মহাসাগর তোমার বুক চিরে বইত। এরে জমিন আজকে পিঠের উপরে পদ্মা, মেঘনা, যমুনা, আরব সাগর গেল কই? ইসরাফিলের সিংহা বাজানোর কারণে যখন তামাম দুনিয়া ভেঙ্গে টুকরো টুকরো হইয়া ভেসে ভেসে তামাম দুনিয়ার সমুদ্রগুলো সব খাল বিল নদী নালা সমানে সমান হয়ে যাবে, কিছু দুনিয়ার বাকি থাকবেন না, বাকি থাকবে না। তাই তো আল্লাহ বলবেন, হে জমিন তোমার পিঠের উপর দিয়ে তোমার বুক চিরে চিরে পদ্মা, মেঘনা, যমুনা, আটলান্টিক মহাসাগর, আরব সাগর কোথায় গেছে আজকে? ইয়া আরদু আইনাল কুসুর, এ জমিন তোমার পিঠের উপরে 10 তলা, 20, 30, 50, 100 তলা বিশিষ্ট কত বড় বড় অট্টালিকা ছিল, দালান কোঠা ছিল, টাওয়ার ছিল, পাহাড় ছিল। আইনাল কুসুর, আজকে সে সকল ভবন গুলা গেল কই? আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম জমিনকে বলতেই থাকবেন। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, আইনাল জাব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন, কোথায় গেল অহংকারী রাজা বাদশারা গেল কই? কোথায় গেল স্বৈরাচারের দল? আইনাল জাব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন।
অহংকারী রাজা বাদশারা গেল কই, ক্ষমতাসীন দলগুলো গেল কই। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম হুঙ্কার ছেড়ে ছেড়ে বলবেন, যাদের ক্ষমতার সামনে মানুষ দাঁড়াইতে পারতো না, কথা বলতে পারতো না, জেল জুলুম দিয়ে মানুষগুলো শেষ করে ফেলতো। এ ফিরাউন গেল কই, নমরুদ গেল কই, কারুন গেল কই, সাদ্দাত গেল কই। খোদাই দেবী করেছে, খোদাই দেবী করেছে। আজকে সেই সকল বড় বড় রাজা বাদশারা গেল কই, কুজা কারুন, কুজা ফিরাউন, কুজা নমরুদ সুদহামানি, কুজা শওকতে শাহ, কুজা তখতে সুলাইমানি। আল্লাহ পাক এরকম ওই দিন হুঙ্কার ছেড়ে ছেড়ে বলবেন। আল্লাহর কোরআন থেকে বলতেছি, আল্লাহ বলবেন, আইনাল জাব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন। অহংকারী মানুষগুলো আজকে গেল কই? এ সমাজের অহংকারী মানুষগুলো গেল কই? যারা কোরআনের মাহফিল দেখতে পারতো না, যারা তাফসীর মাহফিল দেখতে পারতো না, সমাজে যারা দ্বন্দ্ব লাগাইয়া রাখতাম, সমাজে শান্তির বাতাস যারা চালু করবার চায় না, সমাজের মধ্যে দ্বন্দ্ব লাগাই যারা রাখবার চেষ্টা করত, সেই সকল দুনিয়ার বাটপার সিটার গুলো গেল কই? আইনাল জাব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন। তাকাব্বুরওয়ালা মানুষগুলো আজকে গেল কই? আল্লাহ পাক ওই দিন এরকম হুঙ্কার ছেড়ে ছেড়ে বলতেই থাকবেন। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের ক্ষমতা কার? আল্লাহ ওই দিন বলবেন, আজকের ক্ষমতা কার? আল্লাহর সামনে দাঁড়াইয়া কে জবাব দেবেন? একটা মানুষ প্রাণী পর্যন্ত নাই। আল্লাহ পাক নিজেই আবার জবাব দেবেন, লিল্লাহি ওয়াহিদিল কাহার। আজকের ক্ষমতা একমাত্র পরাক্রমশালী আল্লাহর। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আজকের ক্ষমতা আমি আল্লাহর। কোথায় গেল দুনিয়ার সেই সকল বাটপারের দল? অহংকারী মানুষগুলো গেল কই? সেই সকল স্বৈরাচারের দল গেল কই? যাদের সামনে মানুষ কথা বলতে পারতো না, নরম মানুষদেরকে জেল জুলুম দিয়া শেষ করে ফেলতো। বেকসুর মানুষগুলো, মাসুম মানুষগুলো, অন্যায় অপরাধ নাই, জেল জুলুম দিয়া শেষ করে ফেলতো। কিছু বলার ক্ষমতা ছিল না। দুর্বল প্রাকৃতিক মানুষগুলো রে কিরকম জুলুম করে করে শেষ করে ফেলছে। যারা জালেম ছিল আজকে জালেমের দল গেল কই? আল্লাহ এরকম বলতেই থাকবেন, ওই দিন বলতেই থাকবেন, বলতেই থাকবেন। কত বছর বলবেন, কত বছর বলবেন, কত মাস বলবেন? আমার আল্লাহ ছাড়া দুনিয়ার আর কেউ জানে না। হাদিসের মধ্যে একটা শব্দ আসছে, আর একটা সিংহা বাজানোর বাকি আছে। দুইটা সিগন্যাল হয়ে গেল। এই দুই সিগন্যালের মাঝখানে ব্যবধান কত? মা বাইনান নাফখাতাইনি আরবাউন। আর একটা বাঁশি বাজানো হবে, দুই বাঁশির মাঝখানে ব্যবধান হলো আরবাউন। আরবাউন শব্দের মানে হলো 40। এই আরবাউন যখন পার হইয়া যাবে, আল্লাহ পাক আবার ইসরাফিল ফেরেশতাকে জীবিত কইরা দাঁড় করাইয়া মুখে বাঁশি লাগাইয়া দেবেন 3 নম্বরে সিগন্যাল দেওয়ার জন্য। কবে ইসরাফিলকে জীবিত করবেন? হাদিসের মধ্যে আসছে মা বাইনান নাফখাতাইনি আরবাউন। এই হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রাকে জিজ্ঞাসা করা হলো, ও আবু হুরায়রা, ইসরাফিলকে কবে জীবিত কইরা দাঁড় করাইয়া 3 নম্বরে সিগন্যাল দেওয়ার জন্য বাঁশিটা মুখে লাগাইয়া দেবে? আবু হুরায়রা বলেন, আমি জানি 40। আবু হুরায়রাকে জিজ্ঞাসা করা হলো, 40 দিন পর আল্লাহ পাক ইসরাফিলকে জীবিত করবেন? কয় আমি জানি না। 40 বছর পরে? কয় আমি জানি না। 40 মাস পর? আমি জানি না। আমি আবু হুরায়রা জানি 40, এর বেশি আমি কিছু জানি না। কারণ 40 দ্বারা আল্লাহর কি মাকসাদ, আল্লাহর কি উদ্দেশ্য, আল্লাহই ভালো জানেন। আমি আবু হুরায়রা কিছুই জানি না। আমি বলতে পারি 40। এই 40 যখন পার হয়ে যাবে, আল্লাহর উদ্দেশ্য যখন পার হয়ে যাইবে, আল্লাহ পাক ইসরাফিল ফেরেশতাকে আবার জীবিত কইরা দাঁড় করাইয়া দেবেন। তার মুখের বাঁশিটা আল্লাহর আরশের গায়ে গিয়ে লেগেছিল। বাঁশিটা উড়াল দিয়া ভেসে ভেসে ইসরাফিলের মুখে এসে আবার লেগে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার 3 নম্বরে সিগন্যাল দেওয়ার জন্য অর্ডার করে দেবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইসরাফিল এবার তুমি তোমার 3 নম্বরে সিগন্যাল শুরু করে দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 নম্বরের সিগন্যাল শুরু করতে দেরি, ওই 3 নম্বর সিগন্যাল শুরু করতে দেরি মানুষগুলো কবরের ভিতর থেকে, পাহাড়ের ভিতর থেকে, জঙ্গলের ভিতর থেকে, কবরের ভিতর থেকে মানুষগুলো বের হইয়া উলঙ্গ অবস্থায় বের হইয়া দৌড় শুরু করবে। ওয়াহুম মিন কুল্লি হাদাবি ইয়ানসিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই দিন মানুষগুলো 3 নম্বরে বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে কবরের ভিতর থেকে, জঙ্গলের ভিতর থেকে, পাহাড়ের ভিতর থেকে মানুষগুলো বের হইয়া দৌড় শুরু করবে। একেবারে নেকেট। মা উলঙ্গ থাকবে, বাবা উলঙ্গ থাকবে, ভাই উলঙ্গ, বোন উলঙ্গ, স্বামী উলঙ্গ, স্ত্রী উলঙ্গ অবস্থা হাসরের ময়দানে দাঁড়াইবে। ফাইজা হুম কিয়ামুন ইয়ানজুরুন। মানুষগুলো কবর থেকে বের হইয়া দাঁড়াইয়া ইয়ানজুরুন মানে ডানে তাকাবে, মানুষগুলো বামে তাকাইবে, ডানে তাকাইবে আর বামে তাকাইয়া চিৎকার করে ওই দিন দৌড়াইতে থাকবো। কেন আমরা ডানে বামে ওই দিন তাকাবো আর দৌড়াবো? হাদিসের মধ্যে আসছে আজকে দেখা যায় বিল্ডিং আছে, মসজিদ আছে, রাস্তা আছে, ঘাট আছে, অভাব নাই কিছুর, কিন্তু কিয়ামতের ময়দানে আমরা যখন কবর থেকে দাঁড়াইয়া দৌড় শুরু করব, রাস্তা দেখবো না, মাদ্রাসা নাই, মসজিদ নাই, বাজার নাই, বিল্ডিং আর টুলিং কিছুই নাই, দেখবো শুধু মরুভূমি আর মরুভূমি আর মরুভূমি। আমরা কবর থেকে বের হইয়া কিছুই চিনবো না, অপরিচিত বুঝে আমরা ডানে তাকাইব আর বামে তাকাইব। সেই কথা আল্লাহ বলেন ফাইজা কিয়ামুন ইয়ানজুরুন। মানুষ বের হইয়া দাঁড়াইয়া ডানে তাকাইবা বামে তাকাইবা, চিৎকার করে দৌড়াইতে থাকবো উলঙ্গ অবস্থায়। নবী আমার যখন হাদিসখানা বর্ণনা করেন, আয়েশা ডাক দিয়া কয় ও পয়গম্বর, ওই দিন আমি আয়েশাও কি উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে দাঁড়াইব? নবী আমার বললেন হ্যাঁ আয়েশা, তুমি উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে দাঁড়াইবা। আয়েশা ডাক দিয়া কয় পয়গম্বর, আমি আয়েশার আমার বড় লজ্জা লেগে যায়, আমার শরম মানুষ দেখে ফেলবে, আমার লজ্জা মানুষের দেখে ফেলবে, আমার বড় লজ্জা লাগে রে। নবী আমার ডাক দিয়া বললেন আয়েশা, তোমার এই কল্পনা জল্পনা, তোমার লজ্জা মানুষ দেখে ফেলবে, তোমার এই ভয়, ওই দিন কবর থেকে মানুষগুলো বের হইয়া চিৎকার করে করে দৌড়াবে, আসমানের দিকে তাকাইয়া কারো দিকে যারা পরিমাণ তাকানোর কোনো সুযোগ থাকবে না। মানুষগুলো নিজের জানটা নিয়ে বড় ব্যস্ত, বড় পেরেশানা, চিৎকারের আওয়াজ, আল্লাহ বাঁচাও বাঁচাও, চিৎকার করে করে মানুষগুলো ওই দিন দৌড়াবে। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال يقول يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا قلت يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم يا عائشة الأمر أشد من أن ينظر بعضهم إلى بعض। আয়েশা ওই দিনটা এমন কঠিন অবস্থা ধারণ করবে, আয়েশা কল্পনা করতে পারবা না, কে উলঙ্গ, কে সুন্দরী আর কে যুবতী, তাকানোর কোনো সুযোগ থাকবে না। নবী আমার হাদিসের মধ্যে বলেন ওই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি পয়গম্বর জমিন থেকে হাসরের ময়দানে দাঁড়াইয়া যাব, আমার আগে একটা প্রাণীও কবর থেকে হাসরের ময়দানে আগে দাঁড়াইতে পারবে না। এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলবেন ও জিবরাইল, ইতি হাবিবি মাকামাল মাহমুদ, আমার বন্ধুকে রওজা থেকে উঠাইয়া আমি আল্লাহর পাশে এনে বসাইয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পাশে কিয়ামতের ময়দানে একটা আসন থাকবে, মাকামে মাহমুদ, অবআসু মাকামা মাহমুদা। এই মাকামে মাহমুদ আমার নবীর আসন।
সম্মানিত আসন, একটা মাত্র আসন। ওখানে আদমের জন্য আসন নাই, ইব্রাহিমের জন্য আসন নাই, নূহ আলাইহিস সালামের জন্য আসন নাই, কোন নবী রাসূলের জন্য আসন থাকবে না, ফেরেশতার জন্য আসন থাকবে না। একটা মাত্র আসন আল্লাহর পাশে থাকবে আমার নবীর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সেই কথাই বলবেন, যাও জিবরাইল, ইতি হাবিবি মাকামাল মাহমুদ, আমার বন্ধুকে রওজা থেকে উঠাইয়া আমি আল্লাহর পাশে এনে বসাইয়া দাও। ওই দিন জিবরাইল আমিন ডাক দিয়া বলবেন, আল্লাহ কোথার থেকে তোমার বন্ধুকে উঠাইয়া তোমার পাশে এনে বসাইয়া দেওয়া। আল্লাহ তোমার বন্ধু রওজার আথারে কোনো চিহ্ন পর্যন্ত দুনিয়ায় বাকি নাই, মক্কা মদিনার চিহ্ন পর্যন্ত দুনিয়ায় বাকি নাই। কারণ ইসরাফিল সিংহা বাজাইলেন, তামাম দুনিয়া লন্ডভন্ড হয়ে সব সমানে সমান হয়ে গেল। রওজা আথার কোন জায়গায় বন্ধু ঘুমানোর চিহ্ন পর্যন্ত বাকি নাই। যখন ফেরেশতা জিবরাইল এই কথা বলবেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ও মালাক, ও জিবরাইল, যাও যাও, এই সোজা চলতে 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 যেখানে গিয়া দেখবা জমিন থেকে একটা নূর আসমানের দিকে উঠতেছে, ওই জায়গায় গিয়া তুমি তোমার পর মারবা আর আমার বন্ধুকে উঠাইয়া আমি আল্লাহর পাশে এনে বসাইয়া দেবা। জিবরাইল আমিন চলতে 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 যেইখানে নবী আমার দুই বন্ধুকে নিয়ে ঘুমানো, আমার নবীর ডান পাশে আবু বকর ঘুমায়, আমার নবীর বাম পাশে ওমর ঘুমায়। এই রওজা থেকে নূর আসমানের দিকে উঠবে, ওই জায়গায় জিবরাইল আমিন গিয়া পর মারবেন আর ডাক দেবেন, ইয়া হাবিবার রহমান, এ রহমানের বন্ধু উঠে যাও, রহমানের বন্ধু উঠে যাও। যখন আমার নবীকে ডাক দেবেন, আমার নবী কবর থেকে দাঁড়াইয়া যাবেন। কানটা লাগাইয়া শোনেন, আমার নবীর কবর থেকে ওঠার ওই দিন হালাতটা কেমন হবে। ও গোপালগঞ্জের মুরাব্বি বাবারা, এলাকার যুবক, ও এলাকার মা বোনেরা, কানটা লাগাইয়া শোনো, কেমন নবীর উম্মত হইলা, ওই নবীকে চিনলা না। নবীকে যখন জিবরাইল আমিন ডাক দেবেন, ইয়া হাবিবার রহমান, এ রহমানের বন্ধু উঠে যাও, এ রহমানের বন্ধু উঠে যাও। ডাক দিতে দেরি, নবী আমার কবর থেকে দাঁড়াইবেন, আমার নবীর চোখে থাকবে কান্নার পানি, নবীর চোখে থাকবে কান্নার পানি, মুক্তার মতো ঝরতে থাকবে। আর নবীর মুখে থাকবে একটা আওয়াজ, আইনা উম্মতি ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি। ও জিবরাইল, আমাকে নিতে আসছো, আমার উম্মত কি আমাকে নেওয়ার আগে জাহান্নামের কিনারায় পৌঁছেই গেল নাকি রে? এ জিবরাইল, উম্মত কয়, উম্মত কয়? জিবরাইল আমিন ওই দিন ডাক দিয়া বলবেন, বন্ধু, উম্মত এখনো মাটির বিছানায় ঘুমায়। সর্বপ্রথম আপনাকে নেওয়ার জন্য আল্লাহ পাঠাইল, উম্মত এখন অন্ধকার কবর মাটির বিছানায় ঘুমায়। ও গোপালগঞ্জের মুসলমান গো, ওই দিন নবী আমার কবর থেকে কান্নাকাটি করে করে দাঁড়াইবেন। নবী তার মায়ের জন্য কাঁদবেন না, নবী আমার ওই দিন তার বাবার জন্য কাঁদবেন না। আমার নবী তার বাবাকে জীবনে কোনোদিন দেখেন নাই, আমার নবী কোনোদিন আব্বা বলে একটা ডাক দেবার পারেন নাই। আমার নবী 6 বছর বয়সে মা আমিনাকে হারাইলেন। আমার নবী বলেন, আমি বড় এতিম, পুরো আরবের চতুর্দিকে আমার দুশমনা শত্রু পাইলেই নাকি আমাকে মেরে ফেলে। ওই দিন নবী আমার তার মায়ের কথা বলিয়া কাঁদবেন না, আমার নবী হাসান হোসেনের কথা বলিয়া বলিয়া কাঁদবে না। আমার নবীর কলিজা টুকরা নয়নের মণি ফাতেমার কথা স্মরণ করেও কাঁদবেন না। আমার নবী তার মুহাব্বতের বিবি খাদিজার কথা স্মরণ করেও কাঁদবেন না। আমার নবী কাঁদবেন, উম্মতে উম্মতি উম্মতি। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার মহব্বতের উম্মত, কয়দিন কেন্দেছি। এমন এতেমে নবী আমার, পিতা মাতা নাই যে তাহার,
তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। কতক্ষণ ঠিক কিনা? ওই নবীর মতো আপন দুনিয়ায় কেউ নাই। 63 বছর নবী আমার আপনার জন্য আমার জন্য কান্নাকাটি করেছেন। আজ নবী সোনার মদিনায় সিজদায় পড়ে কান্দেন, উম্মতি উম্মতি। হাসরের ময়দানে নবী আমার কাঁদবেন, উম্মতি উম্মতি উম্মতি। এই নবীর মহব্বতের মালাটা গলার মালা বানায় নাও। কারো লাগিয়া কান্দো দিবারাতি, পাগল মন কারো পিছনে ছুটুছ দিবারাতি। সুন্দর বাড়ি টাকা করি এই দুনিয়ার বাহাদুরি, সুন্দর বাড়ি টাকা করি এই দুনিয়ার বাহাদুরি। থাকবে না তোর জমিদারি, থাকবে না তোর জমিদারি, যাবি যখন চলি। কারো লাগিয়া কান্দো দিবারাতি, পাগল মন কারো লাগিয়া বান্দো ঘর বাড়ি। আমার আমার বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন। কতক্ষণ ঠিক কিনা? আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন। তুমি আজ না হয় কাল বুঝবে একদিন, আজ না হয় কাল বুঝবে একদিন, নিবিলে জীবন বাতি। কারো লাগিয়া কান্দো দিবারাতি, পাগল মন কারো লাগিয়া বান্ধো ঘর বাড়ি। ভেবে দেখো কেউ হবে না তোমার, ভেবে দেখো কেউ হবে না তোমার, কবর দেশের সাথে। কারো লাগিয়া কান্দো দিবারাতি, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ পাক বলেন দুনিয়া ধোকার জায়গা, দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া স্থায়ী না। আখিরাতটা স্থায়ী, দুনিয়া ভালো না, দুনিয়া ভালো না। দুনিয়া হলো আর দুনিয়া মাজরাতুল আখিরা। এ দুনিয়া থেকে আখিরাতের সম্বল জোগাড় করো, দুনিয়ার মহব্বতে পড়িও না, আখিরাতের পাগল হও। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতটা উত্তম, আখিরাতটা হলো স্থায়ী। আখিরাতের মালাটা গলার মালা বানাইয়া লও। ওই কিয়ামতের ময়দানে আমরা সকল উলঙ্গ অবস্থায় দাঁড়াইব। কানটা লাগাইয়ে শোনেন, অবস্থা কত ভয়ঙ্কর। আমি উলঙ্গ, আপনি উলঙ্গ, সকল উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা। কত কঠিন দৃশ্য এই দিন ধারণ করবে রে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানটা তামার জমিন বানিয়ে ফেলবেন। সূর্যের তাপে জমিনটা পুরি পুরি তামাও। তামার জমিন কেন আল্লাহ বানাইবেন? বিদ্যুতের তারের মধ্যে সব তামা লাগানো, সূর্যের চাপ দেয়া মাত্র বাতি জ্বলে। কতক্ষণ ঠিক কিনা?
সূর্যের চাপ দেয় মাত্র ফ্যান চলে, কারণ তামা এমন একটা ধাতু, এক পাশ গরম হওয়া মাত্র মুহূর্তের মধ্যে অপর পাশ গরম হইয়া যায়। বর্তমানে সূর্য, বৈজ্ঞানিকরা বলেন 15 কোটি কিলোমিটার দূরে। এই সূর্যটা চতুর্থ আসমানে লাগানো, উপরে 3 আসমান, নিচে 3 আসমান, মাঝের আসমানে সূর্যটা লাগানো। এই সূর্যের 12টা মুখ আছে, বর্তমানে সূর্যের 11টা মুখ উপরের দিকে ঘুরানো, একটা মাত্র সূর্যের মুখ জমিনের দিকে ঘুরানো। একটা সূর্যের মুখের উপর ফেরেশতারা বরফের ঠান্ডা পানি ঢালে, তারপরও এত দূর থেকে সূর্যের সামান্য তাপ জমিনে এসে হাজির হয়ে যায়। চৈত্র মাসে দেখা যায় সূর্যের তাপের কারণে অনেক জায়গার জমিন পর্যন্ত চৌচির হয়ে ফেটে যায়। কথা কন ঠিক কিনা? কৃষক ভাইয়েরা মাঠে ময়দানে টিকতে পারে না, গরম গরম, মাথার উপর ফ্যান করে গরম, ঘরের মধ্যে ফ্যান করে মাথার উপরে কিন্তু গরম আর গরম। নামাজ পড়তে কষ্ট হয়, গাছের নিচে কোথায় ঠান্ডা বাতাস, ওখানে মানুষ তালাশ করে দৌড়ায়। ও মুরাব্বি বাবারা, যুবক ভাইরা, কানটা লাগাইয়া শোনো, ওই কিয়ামতের ময়দানে সূর্য একেবারে মাথার উপরে চলে আসবে, সূর্যের 12টা মুখ জমিনের দিকে ঘুরাই দেয়া হবে। ওই দিন ফেরেশতারা বরফের ঠান্ডা পানিও ঢালবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে ডাক দিয়া বলবেন, সূর্য তোমার মধ্যে যত তাপ আছে সব তাপগুলো আজকে ছেড়ে দে। আল্লাহর অর্ডার পাওয়া মাত্র সূর্যের 12টা মুখ সব তাপগুলো ওই দিন জমিনে ছেড়ে দেবে। সূর্যের তাপের কারণে দুনিয়ার বেঈমান না ফরমানের মাথা টাস করে ফেটে যাবে, মাথার গিলু ফুটান্ত ভাতের মারের মতো টকবক টকবক করে করে নাক দিয়া, চোখ দিয়া, কান দিয়ে ঝরে 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 পড়তে থাকবে। জমিনটা সূর্যের তাপের কারণে তামা তামা হইয়া যাইবে, পুড়িয়ে পুড়িয়ে তামা, মানুষ দাঁড়াইতে পারবে না, ছটফট ছটফট করবে। উপরে সূর্যের তাপ, নিচে জমিনটা তামার জমিন, মানুষগুলো ঘামের মধ্যে হাবুডুবু খাইবে, কেউ বা কোমর পর্যন্ত, হাঁটু পর্যন্ত, কাঁধ পর্যন্ত ঘামের মধ্যে থাকবে। দিনটা যে কত ভয়ঙ্কর অবস্থা ধারণ করবে, পয়গম্বর বলেন 50,000 বছর পরিমাণ সকল নবী রাসূল পর্যন্ত কিয়ামতের ময়দানে দাঁড়াই থাকতে হবে। ওই ময়দানটা যে কত কঠিন, তামাম পৃথিবীর কোন ওলামায়ে কেরাম এমন নাই কিয়ামতের ভয়ঙ্কর চিত্র তুলে তুলে আপনাদেরকে বয়ান করে করে বুঝাইবেন, কল্পনা করতে পারবেন না এত কঠিন অবস্থা ওই দিন ধারণ করবে। সূর্য একেবারে মাথার উপরে, মানুষগুলো পরেশান হইয়া দৌড়াবে, চিৎকার মেরে মেরে কান্নাকাটি করবে। মানুষ কল্পনা করবে, হায় রে, এর চাইতে মনে হয় জাহান্নামের আগুনের শাস্তি আরো হালকা হবে। এত যন্ত্রণা, এত কষ্ট আর সহ্য করা যায় না। হাসরের ময়দানটা 50,000 বছর পরিমাণ দীর্ঘ লম্বা। মানুষগুলো চিৎকার করবে আর দৌড়াবে, একজন একজনের কাছে আলোচনা করবে, পরামর্শ করবে, এর চাইতে জাহান্নামের আগুনের শাস্তি আরো হালকা হবে। আল্লাহ জাহান্নামে দিলে অনেক ভালো হইতো, আল্লাহ যদি এখান থেকে একটু বাঁচাইয়া বাঁচিয়ে জাহান্নামে দিত, এই বিপদ থেকে আমরা মুক্তি পাইয়া যাইতাম। এরকম কল্পনা করতে থাকবে আর বলা বলে করবে। আল্লাহর কাছে কি দরখাস্ত করানো যায় কাকে দিয়া? আল্লাহ যদি বিচারের কাজটা শুরু করে দিতেন, বিচারের পরে আল্লাহ জাহান্নামে দিলেও অনেক ভালো হইতো, এর থেকে তো নাজাত পেয়ে যাইতাম। কিন্তু কে আল্লাহর কাছে ওই দিন দরখাস্ত করবে? আল্লাহ তো কহারিয়াত, রাগান্বিত মেজাজে আমার আল্লাহ ওই দিন থাকবেন। হাসরবাসীরা আলোচনা করে 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 আলোচনা করে 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 সকলে পরামর্শ করবে, চল চল আব্বার কাছে যাই, দেখি আব্বাকে দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করানো যায় কিনা, এই বিপদ থেকে নাজাত পাওয়া যায় কিনা। হাসরবাসীরা আমরা সবাই চিৎকার করে করে আব্বার দরবারে হাজির, আদমের কাছে হাজির হয়ে যাব। আদম আলাইহিস সালামের কাছে গিয়েই আমরা ওই দিন বলবো না, আব্বা আল্লাহর কাছে দরখাস্ত করো। দুনিয়ার একটা নিয়ম নীতি আছে, দুনিয়া যখন বড় মাপের কোনো এমপি, মন্ত্রী, নেতা
ওই এমপি মন্ত্রী বক্তৃতার আগে গ্রামের জ্ঞানী জন দাঁড়াইয়া এমপিকে চেয়ারে বসে বক্তৃতা দেয়। এমপি সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র। এমপি সাহেবের একদম দমক গুণগান গাইয়া গিয়া এমপি সাহেব প্রশংসা করে করে এমপি সাহেবকে খুশি করে। তারপরে বলে, এমপি সাহেব, ও আমাদের নেতা সাহেব, ও আমাদের বড় ভাই, আমাদের রাস্তা দরকার, ব্রিজ দরকার, কল দরকার, স্কুল দরকার, মাদ্রাসা দরকার। কতক্ষণ ঠিক কিনা? আগে প্রশংসা, তারপরে চাই। ওই রকম হাসরবাসীরা আমরা সকলে আব্বার কাছে গিয়া আগে আব্বার প্রশংসা করব, আব্বাকে আমরা পাম দেব, আব্বাকে ফুলাইয়া ফুলাইয়া আব্বার কাছে আবেদন করব, আব্বাকে আমরা ডাক দিয়া বলবো, আংতা আবুনা, ও আব্বা, আপনি আমাদের সবার আব্বা। আল্লাহু আকবার। পুরো হাসরবাসীরা বলবো, আপনি আমাদের সবার বাবা। খলাকাল্লাহু বিয়াদি, আল্লাহ পাক তার কুদরতি হাত দিয়ে আপনাকে বানাইলেন। আপনার কত সম্মান আর আল্লাহর দরবারে কত মর্যাদা। সকল ফেরেশতা দিয়া আল্লাহ আপনাকে সিজদা করাইলেন। আব্বা, আপনার কত সম্মান আর মর্যাদা। আল্লাহ পাক সব জিনিসের ইলম আপনাকে শিক্ষা দিয়েছেন। আপনার কত সম্মান আর মর্যাদা। আপনাকে আর মা হাওয়াকে স্বর্ণের পালকিতে চড়ে জান্নাতে প্রবেশ করাইয়াছেন। আব্বা, আল্লাহর দরবারে আপনার কত সম্মান আর মর্যাদা। আজকে কিয়ামতের ময়দানে আমরা বড় বিপদের সম্মুখীন। আব্বা, আল্লাহর কাছে একটু দরখাস্ত করেন, আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেয়। বিচারের পরে আল্লাহ জাহান্নামে দিলেও মনে এত কষ্ট আমাদের হবে না। আদম আলাইহিস সালাম ওই দিন ডাক দিয়া বলবেন, হাসরবাসীরা, আমি যখন জান্নাতে ছিলাম, আল্লাহ ডাক দিয়া বলছিলেন, আদম, জান্নাতে থাকবা, আনন্দ ফুর্তি করবা, যা মনে চায় যেখান থেকে খাবা দাবা ফুর্তি করবা। লা তাকরাবু হাযিহি শাজারা, ওই যে একটা গাছ দেখছো, গাছের ফল খাবা তো দূরের কথা, গাছের ধারে কাছেও যাবা না। কিন্তু শয়তানের প্ররোচনায় গাছের ফল খাইয়া ফেলেছি। আজকে আল্লাহ যদি ডাক দিয়ে বলে, আদম, নিষেধ করার পরেও কেন ফল খেয়েছো, জবাব দে। আমার কোনো জবাব থাকবে না, আমার বড় ভয় লাগে। হাসরবাসীরা বড় আশা করে এসেছো, তোমাদের জন্য আমি আদম আল্লাহর দরবারে দরখাস্ত করতে পারবো না, ভয় লাগে। ওখান থেকে ধাক্কা খাইয়ে আমরা চলে আসবো, আমরা নূহ আলাইহিস সালামের দরবারে চলে আসবো। পয়গম্বর নূহ আলাইহিস সালামকে আমরা ডাক দিয়া বলবো, পয়গম্বর, আল্লাহর কাছে একটু দরখাস্ত করেন, আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেন। নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, আজকে বড় রাগান্বিত মেজাজে আছেন। হাসরবাসীরা আমি আমার কাফের সন্তানের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করিয়াছিলাম। এই দরখাস্ত আল্লাহর মর্জির খেলাফ ছিল, যার কারণে আজকে আমার বড় ভয় লাগে। আমি তোমাদের জন্য কোনো দরখাস্ত করতে পারবো না। ওখান থেকে ধাক্কা খাইয়া ইব্রাহিমের দরবারে চলে আসবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলবেন, আমার দ্বারা সম্ভব না, আমার বড় ভয় লাগে। মূসা আলাইহিস সালামের দরবারে চলে আসবো। পয়গম্বর মূসাকে ডাক দিয়া বলবো, ও পয়গম্বর, আল্লাহর দরবারে আপনার কত সম্মান আর মর্যাদা। তুর পাহাড়ে দাঁড়াইয়া আল্লাহর সঙ্গে কথা বলছেন, আল্লাহর কাছে দরখাস্ত করেন, আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেয়। পয়গম্বর মূসা ডাক দিয়া বলবেন, হাসরবাসীরা, বড় আশা করে এসেছো, আমার বড় ভয় লাগে, তোমাদের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করতে পারবো না। ওখান থেকে ধাক্কা খাইয়া এক এক পর্যায় ক্রমে ঈসা আলাইহিস সালামের দরবারে চলে আসব। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারা সম্ভব নয়, আমিও তোমাদের জন্য দরখাস্ত করতে পারবো না। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলবেন, হাসরবাসীরা, আমি যদিও তোমাদের জন্য দরখাস্ত করতে পারবো না, তবে শোনো, আমার একটা ঠিকানা আছে, আমি একটা ঠিকানা জানি। এই ঠিকানা অনুযায়ী তোমরা যদি জায়গা মতো বসতে পারো, তোমাদের আর কোনো দৌড়াদৌড়ি করা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিকানা বলিয়া দিলাম, যাও যাও। আমরা হাসরবাসী দৌড়াইয়া দৌড়াইয়া ঠিকানা বলিয়া দেবেন, তোমরা যাও। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলিয়া যাও। আমরা হাসরবাসীরা দৌড়াইয়া আমার নবীর দরবারে চলে যাব। নবীকে ডাক দিয়া যখন বলবো, নবী আমার ডাক দিয়া বলবেন, ইন্নী লাহা। হে হাসরবাসীরা, আদম পারে নাই, নূহ পারে নাই, ইব্রাহিম পারে নাই, মূসা পারে নাই, ঈসা পারে নাই, আমি পয়গম্বর আল্লাহর দরবারে সুপারিশ করার ক্ষমতা রাখি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হাদিসের মধ্যে বলেন, ওই দিন
আমি নবীর হাতে আল্লাহর একটা প্রশংসার ঝান্ডা থাকবেন, প্রশংসার ঝান্ডা আমি পয়গম্বর হাতে পথ পথ করে উড়তে থাকবে। এই প্রশংসার পতাকার নাম হলো লেওয়াউল হামদ। আল্লাহর প্রশংসার ঝান্ডা নবীজির হাতে উড়তে থাকবে, নবী আমার সামনে সামনে চলবেন, আমরা হাসরবাসীরা নবীর পিছনে পিছনে চলতে থাকব। চলতে 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 হাদিসের মধ্যে আসছে আমার আল্লাহরও একটা বাড়ি আছে, আমার আল্লাহর বাড়িরও একটা গেট আছে। নবী আমার চলতে চলতে আল্লাহর বাড়ির গেটের সামনে গিয়া নবী আমার দাঁড়াইয়া যাবে। আল্লাহ ভিতরে সিংহাসনে থাকবেন, আমার নবী গেটের সামনে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দেবেন, হে রব্বে কারীম ফাস্তাজিনু আলা রব্বি ফি দারিহি। হে রব্বে কারীম আপনার গোলাম মুহাম্মদ আপনার বাড়ির গেটের সামনে দাঁড়ানো, অনুমতি চায় ভিতরে ঢোকবার। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার আল্লাহ ভিতরে থাকবে, নবী আমার গেটের সামনে দাঁড়ানো, উম্মত পিছনে কান্নাকাটি করে, অনুমতি দেয়া হবে, আমার নবী ভিতরে ঢুকবেন। ভিতরে ঢুকে আল্লাহর সামনে এরকম ভাবে দাঁড়াইয়া যাবেন। আল্লাহ ওই দিন ডাক দিয়া বলবেন, হাবিব এই মাকামে মাহমুদ এটা আপনার আসন, আপনার আসনে আপনি বসিয়া যান। নবী আমার বসবেন না। আল্লাহ দ্বিতীয়বার বলবেন, হাবিব এখানে আপনি বসেন, এটা আপনার আসন, নবী আমার বসবেন না। আল্লাহ তৃতীয়বার বলবেন, হাবিব এটা আপনার আসন, আপনি বসেন না কেন? নবী আমার আল্লাহর কথার সম্মান রক্ষার্থে নবীর ডান হাতটা আসনের উপর এরকম ভাবে রাখবেন। আল্লাহ বলবেন, হাবিব বাইফের ময়দানে করি নাই স্পেশাল দোয়াটা, আমার দান্দার শহীদ হয়ে গেল, ওহুদের ময়দানে স্পেশাল দোয়াটা আল্লাহর দরবারে আমি করি নাই, কাফেরদের কত গালির মাইল খাইলাম, স্পেশাল দোয়াটা আমি করি নাই, উম্মতের মুক্তির জন্য কিয়ামতের ময়দানের জন্য স্পেশাল দোয়াটা রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন নবী আমার আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়িয়া আল্লাহর দরবার উম্মতের জন্য কান্না শুরু করে দেবেন। এমন ভাবে কান্না কাটিয়া দোয়া চলবে, নবী হাদিসের মধ্যে বলেন, আজও আমি পয়গম্বরের জানা নাই কেমন ভাষা দিয়া আল্লাহর দরবারে চাইব উম্মতের জন্য। আল্লাহ পাক হাসরের ময়দানে দামি দামি ভাষা আমার নবীর কলিজার মধ্যে ঢেলে দেবেন। পয়গম্বর হাদিসে বলেন, আল্লাহ ঢালতে থাকবেন আর বলবেন, বন্ধু এরকম ভাষা দিয়া চাও, এরকম ভাষা দিয়া চাও, যেরকম চাইলে আল্লাহ খুশি ওইরকম দামি দামি ভাষা আমার নবীর কলিজার মধ্যে আল্লাহ ঢালবেন। আর আমার নবী দোয়া করতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়া জোশ উঠে যাবে। আশিকারা আরো জুয়ে দিগারাজ, বুলবুলারা গুপ্ত গুয়ে দিগারাজ, এই জমিরাম আসমানে দেগারাজ, হর গোলেরা রঙ্গ বুয়ে দেগারাজ, মিল্লাতে আশিক যে মিল্লাত হাজুদাস, আশিকারা মিল্লাত মজহব জুদাস, মিয়ানে আশিক মাশুক চরমজিস, কেরামান কাতিবিরা হাম খবর নিস। নবীর চোখের পানি আর কান্নাকাটির কারণে আল্লাহ রহমতের দরিয়া জোশ উঠে যাবে, আল্লাহ বরদাস্ত করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি ডান হাতটা নবীর মাথায় দিয়া সান্ত্বনার বাণী শোনাবেন আর বলতে থাকবেন, ইয়া মুহাম্মদ আর কেঁদো না, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সাল তুতা ওয়াশফা তুশফা। ছোট বাচ্চারা যখন কান্নাকাটি করে, মা দৌড়ায় গিয়া বাচ্চাকে বুকের সঙ্গে জড়াই ধরে, মা জড়াই ধরে, বাবা জড়াই ধরে ডাক দিয়া কে, বাবু কেঁদো না, আইসক্রিম কিনিয়ে দেবো, খেলনা কিনিয়ে দেবো, মজা মজা কিনিয়ে দেবো, আর কেঁদো না। আদর সোহাগ ভালোবাসা পাইয়া বাবুর কান্না বন্ধ হয়ে যায়। কথাগণ ঠিক কিনা? আমার নবী যখন কান্নাকাটি করবে আল্লাহ পাক আর সহ্য করতে পারবেন না। আল্লাহ হাত দিয়া মাথায় মলবেন আর বলবেন, বন্ধু আর কেঁদো না, বন্ধু কেঁদো না, বন্ধু কেঁদো না, তুমি আজকে যা চাওয়ার চাইতে থাকো, আজকে আমি আল্লাহ তোমাকে সব কিছু দিয়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর জন্য পাগল হও। আরে একটা মিনিট সময় দেবেন না, আপনারা বোঝেন না, একটা কথা গুছাই নিয়ে আসছি ভাই। ভাই প্রধান বক্তা আসছেন, সময় বেশি হয়ে গেছে ভাই। মোট কথা হলো নবীর পাগল হতে হবে। যেই নবী আপনজনকে স্মরণ করবে না, কাউকে স্মরণ করবে না, নবী স্মরণ করবে আপনাকে আমাকে,
এজন্য নবীর প্রেমে পাগল হইতে হবে। নবীর প্রেমে পাগল হইলে হাসরের ময়দানে ওই নবী আপনাকে আমাকে ফেলাইয়া আল্লাহর জান্নাতে যাবে না। কথা বলেন ঠিক কি না? এখানে আমরা যারা আছি আল্লাহ রসুলের প্রেমে পাগল হইয়া আল্লাহ রসুলের মহব্বতটা গলার মালা বানাইয়া আমরা সকলে যেন কবরে যাইতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমার নবী আপনার উপর আমার উপর রাজি আর খুশি হবেন একটা কাজ করলে, 5 ওয়াক্ত নামাজ। নবী এই হাদিয়া আসমান থেকে নিয়ে আসছেন। এই নামাজ যে উম্মত ঠিক মতো আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রাজি আর খুশি হয়ে যাবেন। আমার নবীও তার উপর রাজি আর খুশি হয়ে যাবেন। আমরা এখানে যারা আছি বিগত জীবনে যারা নামাজ পড়ি নেই, ভুল করেছি, বুঝিয়া না বুঝিয়া, সামনের জীবন সুন্দর করে নামাজ দ্বারা সাজাবো, ইমান আমল দ্বারা সাজাইয়ে নেব। বাকি জীবনটা কার কার ভিতরে মুনাফিকি নাই, কার কার কলিজায় মুনাফিকি নাই, কলিজাটা ফ্রেশ আছে, 5 তো নামাজ জামাতের সাথে পড়তে না পারলে একা একা পড়িয়ে নেব। আল্লাহকে হাত ধরে দেখাই দিই আল্লাহু আকবার। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করা তৌফিক দান করেন। তোমার হাবিবের মহব্বতের মালাটা গলার মালা বানিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।